দুইটা ঘটনা ঘটবে আমি আল্লাহ বলেছি। তোর মধ্যে প্রথম ঘটনা যখন ঘটে এদের গুনার কারণে আমি আল্লাহ বীর যোদ্ধা বুক্ত নসরকে এদের উপর মুসল্লত করিয়া দিলাম। দেশের ভিতরে হামলা তো করলই, এরা এত শক্তিশালী বীর যোদ্ধা ছিল, মানুষের বাড়ির ভিতরে দুইটা পর্যন্ত হত্যা করা শুরু করলো। এখানেই শেষ নাম। এরপরে বাইতুল মুকদ্দাসকে ভাঙ্গিয়া স্বর্ণরূপা মণি মুক্তাগুলি 1,70,000 গাড়ির মধ্যে উঠাইয়া বুক্ত নসরের বাহিনী তার রাজধানী বাবুলের মধ্যে নিয়ে রাখিয়া দিল। অধঃপতন আইসে নি নাইসে না, আসতে হচ্ছে অধঃপতন আসছে নি না আসছে না। এখনো বিশ্বের মুখে বেঈমান কাফিরের গোষ্ঠীরা মুসলমানের উপর হামলা করে না করে না। আমার ভাই একটা ঘটনা গেল, মুসা নবীর উম্মতেরা গুনার কারণে এদের উপরে আল্লাহ বুক্তে নসর বাদশাকে সরাইয়া দিলেন। ইচ্ছা মতে হামলা করলো, গড় ফালাইয়া মানুষকে হত্যা করলো। সুলাইমান নবীর স্বর্ণের উপর তৈরি বাইতুল মুকদ্দাসকে ভেঙ্গে সব ঠিমান 1,70,000 গাড়িতে উঠাইয়া তার রাজধানী বাবুলের মধ্যে রাইখা দিল। একবার কইতে না সুবহানাল্লাহ। আমার ভাই, এই গেল 5 নম্বর আয়াত। এখন আসুন 6 নম্বর আয়াত খান একটু পরে বলব। 4 নম্বর আয়াত তো রাখতেছি স্মরণ রাখেন। আমার ভাই এখন 6 নম্বর আয়াত থেকেও রাইখা আমরা 7 নম্বর আয়াতে যাইতেছি। 7 নম্বর আয়াতে আরেকটা ঘটনা। فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوا أَوَّلَ مرة وليتبروا ما علوا تتبيرا। এই হলো 7 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতে অতীতের একটা ঘটনা গেল, 7 নম্বর আয়াতে অতীতের আরেকটা ঘটনা। এরা ছিল ঈসা নবীর মুমিন উম্মত, সত্য গুনাহে লিপ্ত হয়েছে। আল্লাহ আমার ভাই এদের উপরও অধঃপতন দিলেন। কি অধঃপতন? فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ, আমার দ্বিতীয় ওয়াদা যখন আসিল, لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوا أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا। আল্লাহ বলেন, দ্বিতীয় ওয়াদা যখন আসলো, এরা সেই ঈসা নবীর মুমিন উম্মত ফিলিস্তিনে বসতি সত্য গুনাহে লিপ্ত হয়েছে।
করলাম। কারে দিয়া অধঃপতন করলেন? আগে তাকে আমার ভাই ঝাল মুখ যেন সব দিয়া অধঃপতন, ঠিক না ঠিক? এখন এর অধঃপতনটা ভাই ইতালি শাম বলে, ইতালি ইয়ামান, ওই এলাকার এক বেঈমান বাদশা, তার নাম ছিল তিতস। নাম কি? দুর্দাইত্বা তিতস। এর নাম ছিল তিতস। আমার নাই হে সেই ফিলিস্তিনের উপর আবার হামলা করেছে। ওই একটা কথা বলছে ৫ নম্বর আয়াতে, আগে যে বলছিলাম মুক্তে নসরে হামলা করেছে, এটার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা রয়েছে। সেটা হলো মুক্তে নসরে এদের উপর হামলা করলো, মসজিদকে বাইতুল মুকদ্দাসকে ভেঙে গাড়ি দিয়ে নিয়ে গেল। আমার ভাই এর অনেক দিন পরে আমার ভাই জান ইরানের এক বাচ্চা, এখানে যা হইতেছে এর গন্ধ আগের যুগের আসেনি না আসে না। সেই ইরানের বাচ্চা মুক্তেন স্বরূপর আরো শক্তিশালী। সেই ইরানের বাচ্চা মুক্তেন স্বরূপর হামলা করে আমার ভাই ফিলিস্তিনকে বিজয়ী করল। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে সেই স্বর্ণরূপা মণিমুক্তা এগুলিকে বাবুল শহরে নিয়ে রাখছি। ইরানের বাচ্চা আবার সেই স্বর্ণরূপা মণিমুক্তাকে সেখান থেকে আনিয়া আবার বাইতুল মুকদ্দাসকে সুলাইমান নবী যা দিয়া বানাইলেন সেই দিয়া নির্মাণ করিলে। ভাই এখন ইরানে ইসরায়েলের উপর হামলা করছেনি। আমার ভাই ইতিহাস তালাশ করলে দেখা যায় অতীত এইরকম হয়েছে। ভাই ইরানের বাচ্চায় মুক্তা নসরের উপর হামলা করে, মুক্তা নসরকে পরাজিত করে সেই স্বর্ণরূপা মণিমুক্তা দিয়া ইরানের বাচ্চা সুলাইমান নবীর ন্যায় আবারও বাইতুল মুকদ্দাসকে সেই আসল আগের স্বর্ণরূপা দেয় নির্মাণ করে। আমার ভাই অনেক বছর পরে আবার ফিলিস্তিনের মুসলমান আমার ভাই জান আবার এরা গুনার সাগরে ফুইয়া গেছে। এমন তো অবস্থায় আল্লাহ ইতালির এক বাচ্চাকে মুসল্লত করে দিলেন, এর নাম তিতস। এই তিতস বাচ্চা আমার ভাই হামলা করে দিল ফিলিস্তিনের উপর। ফাইদা জাআ ওয়াদুল আখিরাত লিয়াসু উজুহাকুম। আল্লাহ বলেন ইতালির বাচ্চা তিতস তার বাহিনী দিয়া ফিলিস্তিনে এমন হামলা করলো রে, লিয়াসু উজুহাকুম। ফিলিস্তিনের ঈসা নবীর গুনাহগার উম্মত এদেরকে প্রহার করে চেহারাটাকে বিকৃত করিয়া দিল। লিয়াসুআ উজুহাকুম, উজুহাকুমের অর্থ হলো চেহারা, লিয়াসুআর অর্থ হলো বিকৃত করে দেওয়া। এমন ভাবে সেই তিতস বাচ্চা ঈসা নবীর উম্মত
ফিলিস্তিনকে আমার ভাই মানুষকে সেইভাবে নির্যাতন করে, আবার সেই তিতস বাচ্চা আমার ভাই আল্লাহ বলেন লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররাম। সেই তিতস বাচ্চার বাহিনীরা ফিলিস্তিনের ভিতরে ঢুকিয়া ফিলিস্তিনের গুনাহগার ইমানদারকে প্রহার করতে করতে চেহারাটাকে বিকৃত করিয়া দিল। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররাম। মানুষকে প্রহার করার পরে সেই তিতস বাচ্চার বাহিনীরা মসজিদের ভিতরে ঢুকলো। কামা দাখালু আউয়ালা মাররাম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররাম। ফিলিস্তিনের ঈসা নবীর গুনাহগার মুমিন উম্মতকে ধ্বংস করিয়া এরপরে ওয়ালিয়াদখুলুল মসজিদ, এরপরে বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে প্রবেশ করলো। কামা দাখালু আউয়ালা মাররাম, যেমন ভাবে প্রথমবারেও বুকথেনসরে মসজিদকে ভেঙে দিয়েছিল, এমন ভাবে তিতস বাচ্চা বাহিনী বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করলো। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাকবীরা। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাকবীরা, যেই পর্যন্ত মসজিদের জিনিসকে ধ্বংস করার ক্ষমতা রাখে ওয়ালিউতাব্বিরু, সেই পর্যন্ত ধ্বংস করেছে। আমার ভাই ওয়ালিউতাব্বিরু এর অর্থ হলো ধ্বংস করা। মা আলাউ তাকবীরা, ধ্বংস করার যতটুকু ক্ষমতা রাখে এতটুকু ক্ষমতা প্রয়োগ করে মসজিদকে ধ্বংস করে ভেঙ্গে। আমার ভাই আবারও এই তিতস বাচ্চা 1,70,000 গাড়ি দিয়া বাইতুল মুকদ্দাসে সেই সবগুলো সব মণিমুক্তা আবার নিয়ে গেল। আবার ভাই এই ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উঠার 40 বছর পরে। ঘটনা ঘটেছিল সুলাইমান নবী মসজিদ নির্মাণ করার 415 বছর পরে। আর দ্বিতীয়বারের ঘটনা ঘটল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত আকাশে উঠায় নেওয়ার 40 বছর পরে। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ সেই কথাটাই বলতেছেন, ফাইদা জাআ ওয়াদুল আখিরাম লিয়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররাম ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাকবীরা। আল্লাহ সেই কথাটা বলেন প্রথমবারে বনি ইসরাঈল আমার মুসার মুমিন উম্মত গুনাহ সাধন করেছিল মুক্তনসরের মাধ্যমে। আমি আল্লাহ তাদেরকে মুক্তনসর মুসল্লত করে দিয়েছি। এরপরে এরা তওবা করে কিছুটা বদ আমল ছাড়ছে। ইরানের বাদশা
মুক্তা রাসূলের উপর হামলা করে আমার ভাই এই মসজিদকে আবার নির্মাণ করলো সেই স্বর্ণরূপা দিয়া। দ্বিতীয় ঘটনা আমার ভাই ইতালির তিতস বাচ্চা সেই মুসা নবীর মুমিন উম্মত গুনাহগার এদের উপর হামলা করে আবার মসজিদকে ভেঙে মালগুলি 1,70,000 গাড়ি দিয়া নিয়ে গেল। মসজিদ থেকে ভেঙে যা নেওয়া এরা পক্ষে সম্ভব তাই নিল। আমার ভাই জান এই হলো দ্বিতীয় ঘটনা। ভাই এই তিতস বাচ্চা মসজিদকে ভেঙে সব স্বর্ণরূপা নেওয়ার পরে আমার ভাই বাইতুল মুকদ্দাস এরপরে আর নির্মাণ হয় নাই। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সেই হযরত উমর আবার বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করলেন। তবে সুলাইমানের হাতে সেই স্বর্ণরূপা মণিমুক্তা ইত্যাদির বাচ্চা তিতসে যে নিয়ে গিয়েছিল উমর সেইগুলি আনতে পারেন নাই। সেইগুলি এখন পর্যন্ত ইত্যাদির ভিতরে আছে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন ইমাম মেহেদী জমিনে আসলে পরে ওই ইতালি থেকে বাইতুল মুকদ্দাসের স্বর্ণরূপা নবীজির হাদিসে গাড়ির কথা বলেন নাই, নবীজির হাদিসে বলেছেন নৌকার কথা। ইমাম মেহেদী 1,70,000 নৌকা দিয়া সেই স্বর্ণরূপা মণিমুক্তা আইনা আবার বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করবে। আবার এই কোন দুইটা ঘটনা, এই ঘটনায় কি হইল মুসা নবীর উম্মত একবার অধঃপতন হয়েছিল, ঈসা নবীর উম্মত একবার অধঃপতন হয়েছিল। ঠিক না ঠিক? এখন 4 নম্বর আয়াতে অধঃপতনের কারণটা কি বুঝাইতেছে না? আমরা যে অধঃপতন হয়েছি এই দুইজন অধঃপতন হয়েছি যেই কারণে আমরা বর্তমান বিশ্বের মুসলমান অধঃপতন হয়েছি সেই কারণে। কারণটা কি? অধঃপতনের কারণ ও তার প্রতিকার। অধঃপতন কেমনে হইল দুইটা ঘটনা শুনাইলাম আয়াত থেকে। এই দুই দলের অধঃপতনের মূল কারণটা কি ছিল? 4 নম্বর আয়াতে আল্লাহ وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ বনি ইসরাইলের কিতাবের মধ্যে আমি বলে দিয়েছি। কি বলে দিয়েছেন? আতুসিদুন্না ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বনি ইসরাইল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে মাররাতাইন 2 বার। ওয়ালা তা'লুন্না উলুয়ান কাবীরা। এই অধঃপতনের কারণটা ছিল আল্লাহ বলেন 2টা শব্দতে, একটা হলো ফাসাদ আরেকটা হলো উলু। আমার ভাই এই 2 দল 2 বারে ইমানদার হওয়ার পরেও
একটা হলো ফসাদ, আরেকটা হলো উলু। ফসাদ কি জানি, উলু কি? ঠিক যাবে ঠিক? তফসিরওয়ালায় লিখেছেন ফসাদ বলতে এখানে আল্লাহর হক এরা নষ্ট করেছিল, আর উলু বলতে তো এখানে উলু বলতে তফসিরওয়ালায় লিখেছেন এরা বান্দার হকও নষ্ট করেছিল। আমার ভাই, এখন আসুন আমাদের বর্তমান যুগে এই অধঃপতনের কারণটা কি? একটা হলো ফসাদ, আরেকটা হলো উলু, একটা হলো আমার ভাই আল্লাহর হক রক্ষা করতো না, আরেকটা হলো বান্দার হক রক্ষা করতো না। বর্তমান বিশ্বে মুসলমানের মধ্যে আছে না নাই? বাঙালির মধ্যে আছে না নাই? আল্লাহর হকও ঠিক মতে আদায় করে না, বান্দার হকও ঠিক মতে আদায় করে না। আমার ভাই, আরেকটা আছে ব্যাখ্যায় তো শিরোনায় লিখেছেন ফসাদ আর উলু আল্লাহর হকও আদায় করে না, বান্দার হকও আদায় করে না। এর কারণটা কি? এর কারণ হলো নবীজি নিজে বলেছে, এর কারণ হলো মুসলমান হওয়া সত্ত্বেও আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে কয়বার শরম হয় আমি মারা যাব? শরম তো হয় নাই, আখিরাতকে ভুলে গিয়েছে। আর দুনিয়ার মহব্বত এত বাড়াবাসি মানুষের, মুসলমানের হায় দুনিয়া, হায় দুনিয়া, হায় দুনিয়া। অথচ প্রতিদিন এলানে শোনা যাইতেছে অমুক মারা গেছে। আপনারা কি কেন একটা জানাজা হচ্ছে, জানাজা পড়ার উদ্দেশ্য কি জানেন? স্মরণ হইতো হে মুমিন, তোমার লাশ এইভাবে মানুষের সামনে আসবে। মানুষ যখন পরকালকে, মুমিন মুসলমান ইমান থাকা সত্ত্বেও যখন পরকালকে ভুলে যাবে আর দুনিয়ার মহব্বত বাড়িয়া যাবে, তখনই এরা আল্লাহর হক নষ্ট করবে, বান্দার হক নষ্ট করবে, এরা ফসাদ করবে, উলুও করবে। এর কারণে আমি আল্লাহ ওই দুই ঘটনায় দুই জাতিকে অধঃপতন দিয়েছিলাম। বর্তমান বিশ্বের মুসলমান এর কারণে এখনো তোমার অধঃপতন। সময় শেষ, আরেকটা কথা বাকি রয়েছে, প্রতিকারটা কি? এতক্ষণে বুঝলাম অধঃপতনটা কি, এরপরে বুঝলাম অধঃপতনের কারণটা কি। এখন বুঝলাম সেই অধঃপতন থেকে আমার ভাইজান প্রতিকারটা কি, কিভাবে বাঁচা যাইব তা আলোচনা করেছেন আল্লাহ। আমার ভাই 5 নম্বর আয়াত, আর তো সময় নেই আমার ভাইজান 5 নম্বর আয়াতে সারমর্মটা শুনে নেন। এই অধঃপতন থেকে, অধঃপতন হয়েছি আমরা, কেন অধঃপতন হয়েছি, কারণ বের হয়েছে, সেই অধঃপতন থেকে মুক্তির ব্যবস্থা কি? 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন আল্লাহর সাথে মুসলমান সম্পর্ক করতে পারবে, আল্লাহর সাথে দুস্তি করতে পারবে, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা।
সাথে গভীর তাআল্লুক সম্পর্ক করা শুরু করলো। আমি আল্লাহ ওয়া'আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন বাড়াইয়া দিলাম, জন বাড়াইয়া দিলাম, ওয়াজআলনাকুম আকসারা নাফীরা, এবং এদের বীর যুদ্ধ যারা হামলা করেছিল এদের থেকে আরো শক্তিশালী করে দিলাম। অধঃপতন কি আসলো আমি বুঝাইলাম, আমরা দেশেও অধঃপতন, বহির্রাষ্ট্রের বিমান থেকেও আমরা অধঃপতন। এই অধঃপতন দুইটা ঘটনা শুনাইলাম। কি অধঃপতন তাদের হয়েছিল? আমার ভাই, অধঃপতনের কারণ কি? ফসাদ আর উলু, আল্লাহর হক আর বান্দার হক নষ্ট করে। আমার ভাই, এরকম অধঃপতন থেকে রক্ষা হওয়ার প্রতিকারটা কি, ব্যবস্থাটা কি? আল্লাহর সাথে দুস্তি করো, আল্লাহর সাথে আমার ভাই আল্লাহর সাথে তাআল্লুক করো, সম্পর্ক করো। সেটা কথা আল্লাহর সাথে দুস্তি করো। এখন বিভিন্ন প্রশ্ন আসবে আমার ভাই, আর বলার সময় নাই। আল্লাহর সাথে দুস্তি করতাম। আল্লাহ ভাই, যে যার কাছে যত অস্ত্র আর বাহিনী যত বেশি হয় আমার ভাই, তার সাথে দুস্তি করা তত কঠিন হয়। ঠিক না ঠিক? আমার ভাই, আল্লাহ কাছে এত অস্ত্র এত বাহিনী আছে, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করব? দুই নম্বরে আল্লাহকে দেখা যায় না, দুস্তি করব কিভাবে? তিন নম্বর হলো দুস্তিটা করতে গেলে কি দিয়া করতে হবে? আবার ভাইজান, আলোচনার সারমর্ম হলো অধঃপতন আমাদের কাছে আসছে দুই কারণে। বাঁচতে হলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক জড়াইতে হবে, পরকালকে স্মরণ রাখতে হবে। দুনিয়ারে এত মহব্বত করিয়া কোনো লাভ নাই। আপনি আপনার সময়ের মতো চলে যাইবেন, আপনার সম্পদ ভোগ করবে আপনার ছেলেরা, মেয়েরা। নিজের চিন্তা করো না, ছেলে মেয়ের সাথে কয়বারে যাবে না। সুতরাং কবরকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, পরকালকে স্মরণ করো। দুনিয়ার জন্য তো পাগল হইল না। আল্লাহর হক ঠিক মতে আদায় করো, বান্দার হক ঠিক মতে আদায় করো। আমারও আল্লাহ যেভাবে আবু বকর আর উমরের যুগে মুসলমান অধঃপতন থেকে রক্ষা পেয়েছিল, এখনো বিশ্বের মুসলমান কথাগুলি যদি মানতে পারো, এখনো তোমরা অধঃপতন থেকে রক্ষা হইতে পারো। আল্লাহ, আমরা যেন নেককার হতে পারি, আমরা যেন আখিরাতকে হরদম স্মরণ করতে পারি। দুনিয়ার মহব্বত আল্লাহ আমাদের যেন গালিব হয় না, সেইভাবে আমরা সবাইকে তৌফিক দান করুন। আমিন।